অর্থ সংকটে থাকা মানুষের যতই যোগ্যতা থাকুক সবার কাছে মূল্যহীন। এটা কিন্তু চিরন্তন বাস্তব একটা কথা। আপনি অভাবে থাকেন, কেউ আপনাকে চার আনার মূল্যও দিবে না। আপনার যোগ্যতা যতই থাকুক না কেন, আমাদের সমাজ অর্থহীন মানুষকে মূল্য দিতে জানে না, শুধু অবহেলা আর অবজ্ঞা করতে পারে। হ্যাঁ, এটাই সত্যি, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা একটু ছাদে গিয়েছিলাম ড্রাগন আনতে, যেহেতু নাতি নাতনিরা আছে, 2-3টা ড্রাগন পেকেছে। তো এই ড্রাগন গুলো ওরা খুবই পছন্দ করে, কারণ আমার গাছের ড্রাগন গুলো অনেক মিষ্টি, খেতে অনেক ভালো লাগে। এজন্যই ছাদে এসেছিলাম যে 2-3টা ড্রাগন পেরে নাতি নাতনিকে দেই। আর সকালবেলার পরিবেশটা এত সুন্দর লাগে, সকালবেলা ছাদে আসলে আর ছাদ থেকে নামতে ইচ্ছে করে না। সারা ছাদ ঘোরাঘুরি করি, 2-1টা গাছ আছে এগুলো দেখি, অনেক ভালো লাগে। আমার ইচ্ছে করে মানে পুরা ছাদ যদি আমি গাছে গাছে ভরে ফেলতে পারতাম, তাহলে আমার মনটা অনেক শান্তি লাগতো। তারপরেও আশা আছে ভবিষ্যতে করার। যাই হোক, তারপর অনেকক্ষণ ছাদে থেকে তারপর নিচে এসে রান্নাঘরে চলে এসেছি, নাস্তা বানাতে হবে। আজকে আমি চাউলের রুটি বানাবো নিহারি দিয়ে খাওয়ার জন্য। তো চাউলের গুঁড়াটা সুন্দর করে আমি কাই করে নিচ্ছি। আমি আসলে ভালোভাবে ওরকম মানে চাউলের রুটি বানাতে পারি না। কাইটা কিন্তু ভালো হলে চাউলের রুটি সুন্দর হয়। এখন আল্লাহ ভরসা, জানি না কেমন হবে। কাইটা নামিয়ে তারপর নিহারি গরম করে নিচ্ছি। নিহারি খাওয়ার জন্য আমার মেয়েরা একদম পাগল হয়ে গিয়েছিল। অনেক কষ্টে নিহারি রান্না করেছি, সারাদিন জাল করে তারপর রান্না করা হয়েছে গতকালকে। তো সুন্দর করে গরম করে রেখে দিয়ে এখন রুটি বানাতে বসে গেছি। আগে কাইটা মানে সুন্দর করে ডলে নিচ্ছি যাতে রুটিগুলো ভালো হয়। আর কাইটা যেহেতু গরম, আমি অত সুন্দর করে ডলতে পারতেছিলাম না, যে এরকম পেরেছি অতটুকু ডলে নিয়েছি। এখন বানানোর পালা। সুন্দর করে এখন রুটিগুলো বানিয়ে নিব। তো রুটি জানি না কি হবে, বাংলার 5 না গুল হবে। সব সময় আমার মানে আটা রুটি গুলি হয়, মানে যখন মেজাজটা খারাপ থাকে তখন বাংলার 5 হয়ে যায়। আল্লাহ আল্লাহ করতে করতে দেখেন আমার রুটি কিন্তু গোল হয়ে গেছে। আজকে মেয়েদের ভাগ্য ভালো বলতেই হবে, কারণ চাউলের রুটি আমার কোনো সময়ই তেমন সুন্দর গোল হতে চায় না। আজকে মেয়েদের উসিলায় রুটি গোল হয়ে গেছে। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি, তাড়াহুড়া করলে রুটিগুলো এক এক দিকে চলে যায়। তো এর জন্যই ধীরে সুস্থে আস্তে ধীরে তারপর বেলে নিচ্ছি। আমার শুধু বেলার কাজ, ভাজার কাজ মেয়েদের। আমার মেয়েরা কিন্তু আমাকে অনেকটা সাহায্য করে, যেহেতু ওদের সবারই বাচ্চা আছে, যতটুকু পারে ততটুকু সাহায্য করার চেষ্টা করে। এতটুকুতেই আমি আলহামদুলিল্লাহ। আমি আসলে কাউকে কাজের অর্ডার দিতে পারি না, সেটা আমার মেয়ে হোক কিংবা আমার যা হোক। যদি চোখের দেখায় দেখে করে, করলো না করলে আমার কোনো আফসোস নেই। তো আমার সবগুলো রুটি বানানো শেষ। তারপর ভাজার ভিডিওটা করতে পারিনি, স্বামীকে নিহারি আর চাউলের রুটি দিয়ে খাবার দিয়ে আমিও খেয়ে নিচ্ছি। তারপর দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। কারেন্ট নেই, রাইস কুকারে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তারপর ডাল বসিয়েছি, আর এদিকে মাংসের তরকারি বসিয়েছি। এটা মোটামুটি হয়ে এসেছে, আলু দিয়ে ঝোল। তারপর স্বামী আর সন্তানকে খেতেও দিয়ে দিয়েছি। এই কয়েকদিন তো ছোট মেয়ে আর মেঝো মেয়ে ছিল, আজকে বড় মেয়েও চলে এসেছে। এই যে আমার নাতি। আর আলহামদুলিল্লাহ 6 জন নাতি নাতনির নানি আমি। আল্লাহর কাছে সব সময় দোয়া করি আমি যেন এরকম ভাবে আমার নাতি নাতনি মেয়েদেরকে নিয়ে সারা জীবন থাকতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।